আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। তো এরকম দেখে জানি না কেউ অবাক হয়েছেন কিনা, বাট মানে কি বলবো, লাস্ট এই যে বৃহস্পতিবার গতকালকে আমাদের মানে সকাল থেকে মনে হয় সকাল 7টার সময় কারেন্ট চলে গেছিল। আর সেই কারেন্ট আসে বিকালবেলা, তো আমি একদমই জানতাম না। আর আমাদের তো এমনিই গ্যাস থাকে না, এটা নতুন কিছু না। তো আমি যেহেতু ভাবছি বৃহস্পতিবার ডাইনার বাবার অফ ডে, তো আমি আস্তে ধীরে রান্না করে নিব। এখন যখন সকালবেলা রান্না করতে নিছি দেখি গ্যাস মানে কারেন্ট চলে গেছে। তো পরে এখন আমি তো অপেক্ষায় ছিলাম যে কারেন্ট আসবে কারেন্ট আসবে, এখন দেখি যে না, কারেন্টই আসতেছে না। তো পরে শুনলাম যে না, কারেন্ট নাকি সারাদিন আসবে না। এখন কি করব, মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। পরে মনে হলো না, ছাদে যাই। ছাদে গিয়ে ইট দিয়ে চুলা বানাইছি। তো ইট দিয়ে চুলা বানানোর পর ইলিশ মাছ ভাজছি, পোলাও রান্না করছি, দেশি মুরগি রান্না করছি। তো মানে পৃথিবীতে সব কিছুর জন্য মানে একটা নির্দিষ্ট কারণ থাকে। আল্লাহ তাআলা যেকোনো যেটাই হোক না কেন, আমি এটা খুব ডিপলি ভাবে ট্রাস্ট করি যে আল্লাহ যখন যা করেন ভালোর জন্যই করেন। তো হয়তো কারেন্টটা যদি এরকমভাবে না চলে যাইতো, হয়তো ছাদে গিয়েও যাওয়া হতো না, এরকম একটা পিকনিক পিকনিক আসলে আমাদের হইতো না। একটা পুরো পিকনিক পিকনিক একটা ভাইবস ছিল। দাইনের দাদি ছিল, আমি, দারিন আর অনেকেই ছিল। আমরা ছাদে অনেক মজাও করছি, রান্না করছি। তো তারপর এবং সবচেয়ে যেটা মজার বিষয়, এত বেশি মজা হয়েছে মুরগির মাংসটা, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে যখন বাসায় রান্না করি এত মজা হয় না। মানে সত্যি খুব মজা লাগছে রান্নাটা। আর এত বছর পর মনে হচ্ছে এই যে কাঠের ইয়েতে, মানে কাঠের ধোঁয়ার যে একটা স্মেল, গ্রামের যে একটা ইয়ে, এটা আসলে খুব প্রচণ্ডভাবে মিস করতেছিলাম অনেক বছর। কারণ আগে তো প্রায় দেশে যাওয়া হতো, আর অনেক বছর তো এখন প্রায় 12-13 বছর হয়ে গেছে গ্রাম যাই নাই। আর দারিন তো আসলে গ্রাম মানে কেউ জানেই না। তো এত বেশি ভালো লাগছে, মানে কি বলবো। তো মানে মানে পিকনিক যেরকম ভাবে আসলে হয়ে যাবে এটা আসলে বুঝতে পারি নাই। তো এই তো আমি রান্না করতেছিলাম। আম তবে অবশ্যই ফার্স্টে যখন চুলা জ্বালাইছি এত বেশি কষ্ট হইছে, চুলা জ্বালাইতেই পারতেছিলাম না। তো আমাদের এখানে একজন আপা আছে, রত্না আপা, উনি অনেক হেল্প করছে চুলা জ্বালাইতে। তো এরকম ইট দিয়ে কেউ কখনো ছাদে রান্না করছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো অনেক বেশি মজা লাগছে। তো আসলে ছোটখাটো জিনিসে আনন্দগুলো খুঁজে নিতে হয়, কারণ আমরা আমরা তো আসলে অনেক অনেক বেশি সমস্যায় থাকি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু নিয়ে। তার মধ্যে হচ্ছে আমরা ছাদে বসে ডাইনার বাবা চা খাইছে, মানে সবকিছুই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। তো রান্না-টান্না করা শেষ, যখন বাসায় আসছি তারপর দেখি যে তখন 3:30 না 3:45 বাজে। দেন ওই টাইমে হচ্ছে মানে কারেন্ট আসছে। তো যাই হোক, কারেন্টটা চলে যাওয়া হয়তো চলে না গেলে হয়তো এরকমভাবে হইতো না। তো ওই যে বললাম, আর মানে প্লিজ পিছনের ওগুলা কেউ তাকায়েন না, কারণ ছাদ যেহেতু, ছাদের আসলে এনভায়রনমেন্টটা তার বাসার মতো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পড়া, আর ছাদে ওই যে সার বানানোর জন্য অনেক জিনিসপত্র রাখা, গাছ-টাছ এগুলা। তো কেউ আবার বললেন না যে নোংরা হ্যান-ত্যান হাবি-জাবি। আসলে নোংরা না, ছাদ তো ছাদই, বোঝাই যেতেছে। আর সব এলোমেলো করে সেখানে রান্না করা। তো সবাই ভালো থাকবেন। আমি আমার খুব ভালো লাগার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। কারো ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে। এটা যার যার বিষয়। তো ভালো লাগলে তো ভালো লাগছে, না লাগলে কিছু বলার নাই। না লাগলে ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।